আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত দিনী ভাই ও বাবাজিরা, আজকে এই রমজান মাসের আগমন নিয়ে কিছু কথা আপনাদের সামনে রাখব। এই রমজান মাস একটি পবিত্র মাস, বরকতের মাস, রহমতের মাস। এই মাসে প্রত্যেকটা মুসলমানের ওপরে অপরিহার্য এবং জরুরি হচ্ছে তারা যেন সেই কাজগুলো করে যে কাজগুলো দিয়ে আল্লাহ রব্বুল আলমীর নৈকট্য লাভ করতে পারবে এবং সেই খারাপ কাজ থেকে, গুনহার কাজ থেকে বিরত থাকে। এই রমজান মাসে আমাদের জরুরি এবং অপরিহার্য হচ্ছে আমরা যেন ভালো কাজগুলো বেশি বেশি করে করার চেষ্টা করি এবং খারাপ কাজ থেকে আমরা সবসময় দূরে থাকার চেষ্টা করি। এই রমজান মাসে শয়তানগুলোকে বেঁধে দেওয়া হয় এবং ফেরেশতাদেরকে নেকি লেখার জন্য জমিনের বুকে বিছিয়ে দেওয়া হয়। এই রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি ওয়া গুলনাকাত আবওয়াবুন নারি ফালাম ইফতাহ মিনহা বাবুন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়র আকবিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজানের রাতে শয়তানগুলোকে বেঁধে দেওয়া হয় এবং মরদুদ জিনদেরকেও বেঁধে দেওয়া হয় এবং জাহান্নামের প্রত্যেকটা দরজাকে বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় এবং একজন আহ্বান করে ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, যারা তোমরা কল্যাণ চাও, যারা তোমরা ভালো চাও, তোমরা এগিয়ে এসো, আগে বেড়ে এসো তোমরা এবং ভালো কাজের দিকে তোমরা ফিরে এসো। হাদিসটি হচ্ছে সুনান তিরমিজি, সেই হাদিস। তা এই রমজান মাসে আমাদেরকে বেশি বেশি করে ভালো কাজের দিকে এগিয়ে আসতে হবে এবং ভালো কাজ বেশি বেশি করে করতে হবে। নেকির কাজের দিকে আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে। 2 নম্বর কথা যেটি এই দার্সের মধ্যে আপনাদের সামনে রাখবো, সেটি হচ্ছে এই যে আমাদেরকে প্রতি রাতে রমজান মাসে একজন ফেরেশতা, একজন আহ্বান করে ডাকতে থাকে। তা এই ডাকের আমাদেরকে সাড়া দিতে হবে। সেটা কিভাবে? সেটা হবে আমরা যেন বেশি বেশি করে নেকির কাজগুলো করি, বেশি বেশি করে সালাত আদায় করি, নফল নামাজগুলো পড়ি, তাসবিহ, তাহলিল, জিক্র, আজকার আল্লাহ রব্বুল আলমিনের করতে থাকি এবং মানুষকে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে বাধা দেওয়ার চেষ্টা করতে থাকব। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া খায়রুন নাসি আনফাউহুম লিন-নাস। তাবরানীর হাদিসটি সহিহ হাদিস। মানুষ সবচেয়ে ভালো হচ্ছে সেই যে অন্যর জন্য ভালো। আপনি নিজের জন্য ভালো কাজ করছেন, ঠিক আছে, কিন্তু অন্যর জন্য আপনি অন্যকে খারাপ কাজ থেকে বাধা দিচ্ছেন, অন্যকে ভালো কাজ করার আদেশ করছেন। এটা সবচেয়ে মানুষের মধ্যে সেই লোকটি সব ভালো হবে যে অন্যকে ভালো কাজের দিকে নিয়ে আসবে, ভালো কথা বলবে, ভালো পথে নিয়ে আসবে। এই দার্সের 3 নম্বর কথা হচ্ছে এই রমজান মাস পবিত্র মাস। এই মাসে আমরা প্রথমে নিজের আত্মাকে আমরা জিজ্ঞাসা করব, আমরা কি গুনহার কাজ করেছি, কি খারাপ কাজ করেছি, কতটা আমরা ভালো কাজ করছি। এই জিনিসগুলো আমরা নিজের পরীক্ষা করব এবং নিজে দেখব নিজের মধ্যে কতটি খারাপ জিনিস রয়েছে, কতটা আমরা ভালো কাজ করতে পারছি, কতটা আমরা খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারছি। তাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি আসার রয়েছে কি হাসিবু আনফুসাকুম, নিজের তোমরা মুহাসাবা করো, নিজের পরীক্ষা করে দেখো। অন্য তোমার পরীক্ষা নেওয়ার আগে নিজের পরীক্ষা করে দেখো। এই আসারটি সহিহ তিরমিজির মধ্যে আসারটি রয়েছে। 4 নম্বর কথা যেটি আপনাদের সামনে রাখবো, এই বরকতের মাস, রহমতের মাসে আমরা বেশি বেশি করে নেকির কাজগুলোতে কম্পিটিশন করব, একে অপরের সাথে আগে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। বেশি বেশি করে আমরা ভালো কাজের দিকে যাব, খারাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করব। আজকে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিজের গুনাহগুলোর ক্ষমা চেয়ে নিব এবং আল্লাহ রব্বুল আলমিনের দরবারে খালিস তওবা করব। আল্লাহ রব্বুল আলমিন সূরা তাহরিমের মধ্যে আয়াত নম্বর 8 মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যারা তোমরা ঈমান এনেছো এবং আল্লাহ রব্বুল আলমীর কাছে তোমরা তওবা করো, খালিস তওবা করো। আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রব্বুল আলমিন তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন এবং
আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবেন, যে এই জান্নাতের নিচে নহর রয়েছে। তাহলে আমরা এই রমজান মাসে নিজের গুনাহগুলোর ক্ষমা চেয়ে নেব আল্লাহ রব্বুল আলামিনের কাছে। একটি তিরমিজির এবং ইবনে মাজার মধ্যে একটি সহিহ হাদিস রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে নিজের গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নিতে পারলো, আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিজের গুনাহগুলোর ক্ষমা করে নিতে পারলো, তার সেই লোকটি, সেই ব্যক্তিটি এমনই হয়ে গেল যার কোনো গুনাহ নেই, যার একটিও কোনো গুনাহ লেখা হয়নি। তাহলে কত সুন্দর একটি তওবার ফজিলত রয়েছে। আমরা নিজের গুনাহগুলোর আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করব এবং ক্ষমা চেয়ে নিব আল্লাহ। আর আরেকটি আমাদের এর মধ্যে তওবার আরেকটি ফজিলত রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফুরকান আয়াত নম্বর 17 এর মধ্যে বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রব্বুল আলামিন তওবাকারীর যে তওবা করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে, তিনার গুনাহগুলোকে আল্লাহ রব্বুল আলামিন নেকিতে পরিবর্তন করে দেন, এবং আল্লাহ রব্বুল আলামিনের এটি অনেক বড় ফজল, এবং আল্লাহ রব্বুল আলামিন গফুরুর রহিম। তাহলে দেখেন, রমজান মাসে আমরা যদি নিজের গুনাহগুলোকে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ক্ষমা চেয়ে নিই এবং তওবা করে নিই, তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের যে গুনাহগুলো আমরা করে নিয়েছি সেই গুনাহগুলোকে আল্লাহ রব্বুল আলমিন নেকিতে পরিবর্তন করে দেবেন। পঞ্চম নম্বর যেটি কথা আপনাদের সামনে রাখবো, এই রমজান মাস বরকতের মাস, রহমতের মাস। এই মাসে আমরা বেশি বেশি করে নিজেকে তৈরি করে নিব নেকি করার জন্য, এবং অন্যর চেয়ে বেশি নেকি করব, এই আমরা নিজের মনের মধ্যে একটি ধারণা এবং উদ্দেশ্য রাখব। কেননা আজকে দেখা যায় আমরা অনেকেই রমজান মাসের আগেই আমরা ইবাদত করার দিকটা ছেড়ে দিই। আমরা খাবারের তালিকা অনেক বড় করে নিয়ে থাকি, কি খাবো, ইফতারিতে কি খাবো, সাহারিতে কি খাবো, এই নিয়ে আমরা অনেক ভাবা চিন্তা করে থাকি। কিন্তু এই কাজগুলো করতে হবে বেশি, কিন্তু আমাদের ধ্যান বেশিটা হতে হবে যেন আমরা ইবাদত বেশি বেশি করে করতে পারি। আমরা ইবাদতের তালিকা তৈরি করব, কীভাবে বেশি বেশি করে ইবাদত করা যায় এবং আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভ কীভাবে করা যায়, এই দিকে আমরা বেশি আমাদের লক্ষ্য হতে হবে, উদ্দেশ্য হতে হবে এই রমজান মাসে। কেননা এই দুনিয়া কখন চলে যাবে, কে কখন চলে যাবে, আবার কখন কতদিন বেঁচে থাকবে। কালকে যে রমজান শুরু হচ্ছে, আজকে রাত্রে থেকে যে, তো আমরা কে যে প্রথম তারাবি পড়তে পাবো কি পাবো না, আল্লাহ রব্বুল আলমিন ভালো জানেন। তাই আমাদেরকে খাবার তালিকাগুলো ছোট করে ইবাদতের তালিকাগুলো বড় করতে হবে, এবং বেশি বেশি যেন আমরা ইবাদত করতে পারি, এটাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রত্যেক সময় প্রার্থনা করে যেতে হবে। কেননা দুনিয়ার জীবন খুবই অল্প জীবন। আল্লাহ রব্বুল আলমিন বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরাতুল হাদীদ আয়াত আমাদের সামনে রাখবো। সেটি হচ্ছে এই কি আমরা এই রমজান মাসে খারাপ কাজ থেকে দূরে থাকব, অন্যকে খারাপ কাজ থেকে বাধা দিব, এবং নিজেই খারাপ কাজগুলো থেকে, খারাপ জায়গায় বসা থেকে, গীবত, আমরা দেখা যায় সিয়াম পালন করার পরেও আমরা বেশি বেশি গীবত করে থাকি, অন্যের খারাপ আচরণ করে থাকি অন্যর সাথে, এইগুলো আমাদের মধ্যে পাওয়া যায়। সিয়াম পালন করার পরেও আমরা এই খারাপ কাজগুলোতে লিপ্ত থাকি। আমাদেরকে এগুলো থেকে বাঁচতে হবে এবং অন্যদেরকে বাধা দিতে হবে। কেননা একটি হাদিস আপনাদের সামনে পড়েছি, ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির। তিরমিজির হাদিসটি সহিহ হাদিস। যারা তোমরা ভালো চাও, তোমরা এগিয়ে এসো এবং নেকির দিকে তোমরা ফিরে এসো, এবং যারা তোমরা গুনার কাজ করছো, তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো, বিরত থাকো। এরকমই কিছু কথা আরও রাখি আপনাদের সামনে। সেটা হচ্ছে এই কি আমরা রমজান মাসে দেখা যায় কেনাকাটা, জিনিসপত্র, এই নিয়ে আমরা ব্যস্ত থাকি বেশি বেশি। আমরা যতটা প্রয়োজন সামান নেওয়ার পরে আমরা তাড়াতাড়ি বাজার থেকে ফিরে আসব। কেননা আমরা জানি সেই হাদিসের মধ্যে রয়েছে कि खैरुल बिकाइल मसाजिद व शर्रुल बिकाइ আল আসওয়াক। সবচেয়ে ভালো জায়গা হচ্ছে এই দুনিয়ার বুকে মসজিদ, এবং সবচেয়ে নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা হচ্ছে বাজার। এটি হাদিসটি রয়েছে মুস্তাদরাক হাকিমের মধ্যে হাসান দরজার হাদিস। তাহলে আমরা রমজান মাসে প্রয়োজনীয় সামানগুলো কিনে নেওয়ার পর আমরা বাজার থেকে ফিরে আসব, এবং আমরা বেশি বেশি করে ইবাদত নিজের বাড়িতে, মসজিদের মধ্যে ইবাদতের সময়টা কাটার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি যে আল্লাহ রব্বুল আলমিন রমজান মাসকে আমরা যেন ভালো করে সিয়ামগুলো পালন করতে পারি, এবং বেশি বেশি করে ইবাদত করে এই রমজান মাসকে আমরা পার করে দিতে পারি। এই আমাদের তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।